ওদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আজ। এতে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রামে প্রধান উপদেষ্টার সফরের আরও খবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহন, সমাবর্তনের খবর যেহেতু দিচ্ছি সেটা দিয়ে শুরু করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কখন, সেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, এবং এছাড়াও প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি রয়েছে আরও একবার একটু ঝালিয়ে নিতে চাই আপনার কাছ থেকে মোহন। রাকিব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছেছেন সকাল 10টার একটু আগে। তারপর তিনি কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি প্রোগ্রামে তিনি সেখানে যুক্ত হয়েছিলেন, যোগ দিয়েছিলেন, এবং সেখানে যোগ দিয়ে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি আসলে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডর যদি পরিবর্তন না হয়, অর্থনৈতিক আসলে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হবে না। সে আশাবাদ থেকে তিনি বলেছেন যে বন্দরের কার্যক্রম বাড়ানো হয় এবং আকার বাড়ানো হয়, সেজন্য যে বিনিয়োগের কথা হচ্ছে সেই বিনিয়োগ যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়, সেই চুক্তিগুলো তিনি তার নজরে রেখেছেন বলে কিন্তু জানিয়েছেন। তারপরেই কিন্তু তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে যাবেন। সেই সার্কিট হাউসে তিনি আপনার চট্টগ্রামের কালুরঘাটের যে ব্রিজ, সেই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আমরা জানি দুপুর 2টার পরে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন, সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে যুক্ত হবে, এবং দুপুর 1টার পরেই কিন্তু সমাবর্তন শুরু হবে বলে আমরা জেনেছি। এবং আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষকতা করেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ঠিক এই বিশ্ববিদ্যালয়ের পাশেই যে জুবরা গ্রাম, সেই দিক থেকে কিন্তু তিনি তার যে ক্ষুদ্র ঋণের যে বিষয়টি, অর্থাৎ গ্রামীণ ব্যাংক, সেই তার কার্যক্রম কিন্তু শুরু করেছিলেন। এই এলাকায় তার নিজের পৈতৃক এলাকা হিসেবেও ধরা হয়, নিজের জেলা ধরা হয়। সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেই হিসেবে তিনি ক্যাম্পাসে আসবেন, তার নিজের ক্যাম্পাস, সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে কথা বলবেন। এরও একটি প্রভাব কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে যারা কনভোকেশন নিচ্ছেন শিক্ষার্থী পুরানো, তাদের মধ্যে আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দেখেছি। এখানে আসলে নিরাপত্তার ব্যবস্থাটা আমরা দেখেছি অনেক কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, যেহেতু তিনি আসবেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়িয়ে চলতে পারে। বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে আমরা আরেকটু জানবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন মাহফুজ শুভ্র। আপনি গেল কয়েকদিন যাবতই এটা কাভার করছিলেন, আপনি একটু বলবেন যে কী পরিমাণ শিক্ষার্থী আজকে কনভোকেশনে রেজিস্ট্রেশন করেছেন, এবং তাদের আসলে কে কত বিসি থেকে কে কতটুকু পদক পাচ্ছেন, বা এই ইনফরমেশনগুলো আপনার জানা থাকলে একটু জানাবেন। ধন্যবাদ মোহন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন প্রায় দীর্ঘ 9 বছর পরে শুরু হচ্ছে। আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রায় 60 বছর হয়ে গেছে, এর মধ্যে মাত্র 4বার সমাবর্তন হয়েছে। এটা হলো পঞ্চম সমাবর্তন, যেটা আজকে অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সমাবর্তন হিসেবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে, এবং আমরা দেখেছি প্রায় 22,500-এর অধিক শিক্ষার্থী কিন্তু সমাবর্তনে তারা অ্যাপ্লাই করেছে, এবং এখানে প্রায় 22,500 শিক্ষার্থী আজকে সমাবর্তন নেবেন। এর মধ্যে কিছু আছেন যারা পিএইচডি নিয়েছেন এবং ডিগ্রি নিয়েছেন, এদেরকেও কিন্তু সমাবর্তনে সম্মাননা দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন এবং তিনি অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন, এবং তাকে সম্মাননা দেওয়ার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা কিন্তু ডিলিট ডক্টর অফ লিটারেচার ডিগ্রিও কিন্তু তাকে প্রদান করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 2টা থেকে কিন্তু এখানে জয়েন করবে। ধন্যবাদ আপনাকে মাহফুজ। আমরা কিন্তু রাকিব শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম যারা কনভোকেশন নিচ্ছেন, তারাও কিন্তু বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক নিয়ে তাদের জন্য সম্মানের। মোটা থেকে বলতে গেলে দুপুর 1টার দিকে আসলে সমাবর্তন শুরু হবে, এবং দুপুর 2টার পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সে সমাবর্তনে যোগ দিবেন। রাকিব, অনেক ধন্যবাদ মোহন। নিশ্চয়ই সে কর্মসূচিগুলো শুরু হওয়া মাত্র আপনার মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাবো, দর্শকদেরকে দেখাতেও পারবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম, বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।